তো বন্ধুরা বুঝতে পারছেন বর্তমান সময়ে ঠান্ডার দিন। আজকে আপনাদের জন্য ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। একটি রিজেক্টেড রেশন কার্ড কীভাবে সেটি রিকভার করবেন। আমাকে রেশন দোকান থেকে হঠাৎ করে বলা হলো যে আপনার একটি রেশন কার্ড রিজেক্টেড হয়ে গেছে, সেটি আপনি রিকভার করে নিন। আমি সঙ্গে সঙ্গে আমার রেশন প্রোফাইলে লগ ইন হয়ে গেলাম, যেয়ে দেখলাম হ্যাঁ সত্যি একটি রেশন কার্ড লাল রং হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে সেটি রিকভার করে নিলাম। তো বন্ধুরা এই ডিটেলস প্রক্রিয়াটা কী আছে আপনি যদি মাথা ঠান্ডা করে দেখেন অবশ্যই আপনি আপনার পুরো উত্তরটা পেয়ে যাবেন। আপনার এই বিষয়ে কোনো রকম ডাউট থাকবে না। ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। তো বন্ধুরা এখানে আমরা প্রথমেই ফ্রেশ রেশন কার্ড সম্পর্কে আলোচনা করব, যে রেশন কার্ডটিতে কোনো রকম সমস্যা নেই। এই রেশন কার্ডটা যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা পরবর্তীতে বুঝতে পারবো আমাদের রেশন কার্ডের ঠিক সমস্যাটা কোথায় ঘটেছে। বন্ধুরা এই রেশন কার্ডের প্রথমেই ক্যান্ডিডেটের নাম পেয়ে যাবেন, তারপরে তার বাবার নাম পেয়ে যাবেন, তারপরে হেড অফ দ্য ফ্যামিলি নেম পেয়ে যাবেন, তারপরে এখানে তার বয়স কত সেটি শো করবে, তারপরে তার জেন্ডার মেল কি ফিমেল সেটি শো করবে, তারপরে তার অ্যাড্রেস শর্টকাটে এখানে গ্রামের নাম শো করবে, অথবা তারপরে যদি শহরে হয় সেক্ষেত্রে কিন্তু শহরের নামই শো করবে। তারপর বন্ধুরা এখান থেকে আমরা দেখতে পাবো এই ক্যান্ডিডেট কোথা থেকে মাল তোলে সেই ডিলারের নাম কিন্তু এখানে আমরা পেয়ে যাব। তারপরে তার আধার নাম্বার কিন্তু এখানে 4 সংখ্যা নিচে পেয়ে যাব। তারপরে আমরা কিন্তু এখানে ফোন নাম্বার, লিঙ্কেড ফোন নাম্বারটি এখানে পেয়ে যাব। তারপর বন্ধুরা এখান থেকে আমরা ফ্যামিলি একটি আইডি পেয়ে যাব। তারপরে ইকেওয়াইসি এখানে ইয়েস থাকবে, আধার সিডেড এখানে ইয়েস। এই দুটির ক্ষেত্রে যদি ইকেওয়াইসি নো থাকে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, যদি আধার সিডেড এখানে ইয়েস থাকে তাহলে কিন্তু চলবে। এই দুটোই যে সমানভাবে থাকতে হবে তার কিন্তু কোনো মানেই নেই। তারপর বন্ধুরা আমরা আরেকটি নিচে স্ক্রল ডাউন করব, এখানে আমরা স্ট্যাটাস দেখে নেব অ্যাক্টিভ। এবারে চাইলে এই রেশন কার্ডটি আমরা ডাউনলোড করে নিতে পারি, তো আমার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে। তো বন্ধুরা এবারে আমরা একটি রিজেক্টেড রেশন কার্ড সম্পর্কে আলোচনা করব। একটি রিজেক্টেড রেশন কার্ড আমরা এখান থেকে ওপেন করে নেব। এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। বন্ধুরা এটি কিন্তু একটি রিজেক্টেড রেশন কার্ড। এখানে ক্যান্ডিডেটের যে নাম থাকবে সেই নামটি এখানে পেয়ে যাবেন, তারপরে বাবা অথবা মায়ের নাম এখানে দেখা যাবে, তারপরে হেড অফ দ্য ফ্যামিলি নেম এখানে দেখা যাবে, এগুলো কিন্তু সবই ঠিক আছে। তারপরে তার এজ কত সেটি কিন্তু এখানে দেখা যাবে, তারপরে তার জেন্ডার মেল না ফিমেল সেটিও কিন্তু এখানে দেখা যাবে। তারপর বন্ধুরা তার অ্যাড্রেসটি কিন্তু এখানেও শো করবে। তারপর সে যেখান থেকে রেশন তোলে সেই রেশন শপের নাম কিন্তু এখানে দেখা যাবে। এক্ষেত্রে দেখা গেলো বন্ধুরা এই সেকশনটি কিন্তু পুরোপুরিভাবে সঠিক আছে, এখানে কোথাও ভুল নেই। এবার আমরা নিচে স্ক্রল ডাউন করব। এবারে আমরা এখান থেকে দেখে নেব আধার সিডেড না, মোবাইল নাম্বার না, ফ্যামিলি আইডি কিন্তু ঠিক আছে। এবার আমরা আরেকটু স্ক্রল ডাউন করব। এবার আমরা এখানে দেখতে পাবো ইকেওয়াইসি না, আধার সিডেড না, স্ট্যাটাস ডিঅ্যাক্টিভেট। তাহলে বন্ধুরা এখানে আমরা উত্তরটি পেলাম, আধার নেই, ফোন নাম্বার লিঙ্ক নেই, ইকেওয়াইসি কমপ্লিট নেই, আধার সিডেড কিন্তু কমপ্লিট নেই। এই 4টে সেকশন না থাকার কারণে কিন্তু এই রেশন কার্ডটি পুরোপুরিভাবে রিজেক্টেড হয়ে গেছে। এটি পুনরায় যদি আপনি ওপেন করতে চান সেক্ষেত্রে কী করতে হবে, এবার আমরা এই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমি যদি মনে করি সেক্ষেত্রে আমি এখান থেকে ডু ইকেওয়াইসি এই সেকশানে ক্লিক করে কেওয়াইসি অপশানে পৌঁছে যেতে পারি, অথবা আমি সরাসরি রেশন ওয়েবসাইট ওপেন করে সেখান থেকেও যেতে পারি। তো আমরা রেশন ওয়েবসাইট ওপেন করে সেখান থেকে চলে যাব। বন্ধুরা এটি রেশন ওয়েবসাইট, আমি এখান থেকে রেশন ওয়েবসাইট ওপেন করে নিলাম। এবারে আমরা স্ক্রল ডাউন করব। ডাউন করার পরে আমরা এখানে পেয়ে যাব লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এই সেকশানে আমরা ক্লিক করে দেব। এই সেকশানে ক্লিক করার পরে আমি এখানে কয়েকগুলি সেকশন পেয়ে যাব। প্রথমে আমাকে এখানে বলা হচ্ছে আমার যে রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি সিলেক্ট করতে, তারপরে বলা হচ্ছে রেশন নাম্বার, তারপরে এখানে সার্চ করতে বলা হচ্ছে। এইগুলো কিন্তু আমি একেবারেই করব না, আমি সরাসরি এখান থেকে আমি টু লিঙ্ক আধার উইথ ডিঅ্যাক্টিভেট নিউলি অ্যাপ্রুভড কার্ড এই সেকশানে ক্লিক করে দেব। এই সেকশানে ক্লিক করার পরে আমি এবারে এখান থেকে এই সেকশানে আসার পরে বন্ধুরা এখান থেকে রেশন কার্ড ক্যাটাগরি সিলেক্ট করব। যে রেশন কার্ডটি রিজেক্টেড হয়েছে তার ক্যাটাগরি কি সেটা আমরা আগে জেনে নেব। এসপিআইসি সিলেক্ট করে দেবো এখান থেকে। তারপরে এখানে যে রেশন নাম্বারটি রয়েছে সেই রেশন নাম্বারটি আমরা এখানে এন্টার করব। তারপরে এটাকে আমরা সার্চ করব।
এখানে কিন্তু ক্যান্ডিডেটের নাম শো করবে, তারপরে এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার নাম শো করবে। আমরা এখান থেকে জাস্ট লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই সেকশানে টিক করে দেব। টিক করে দেওয়ার পরে আমরা যে আধার নাম্বার সেকশন রয়েছে এই আধার নাম্বার সেকশনে আমরা একটি আধার নাম্বার এন্টার করে দেবো। এই ক্যান্ডিডেটের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি আমরা এখানে দিয়ে দেব। এবারে আমরা এখান থেকে সেন্ড ওটিপি এই সেকশানে ক্লিক করে দেব। বন্ধুরা, যেহেতু আমি একটু আগে এই প্রসেসিংটা কমপ্লিট করেছি, সেক্ষেত্রে এখানে এই মুহূর্তে দেখাচ্ছি ইউর আর্লিয়ার অ্যাপ্লিকেশন ইজ স্টিল ইন প্রসেস। এই রেশন কার্ডটিতে কিন্তু অটোমেটিক্যালি কাজ হচ্ছে। এই রেশন কার্ডটি কিন্তু রিজেক্টেড রেশন কার্ড। সুতরাং এভাবে করে আপনি যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার আধার লিঙ্কেড ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এন্টার করে তারপরে কিন্তু সাবমিট অপশান চলে আসবে। তো বন্ধুরা, এই কেওয়াইসি করতে গেলে কিন্তু আপনার আধারের সঙ্গে আপনার নিজস্ব ফোন নাম্বার লিঙ্ক থাকা প্রয়োজন। সে যে ফোন নাম্বারই হোক না কেন, ফোন নাম্বার লিঙ্ক থাকলে হবে। ফোন নাম্বারটি কিন্তু কোনো সমস্যাজনক না যে আপনার রেশন কার্ডে যে ফোন আধার কার্ডে সেই ফোন থাকতে হবে, এটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো একটি ফোন নাম্বার লিঙ্ক আধারের সঙ্গে থাকলেই হবে। তো বন্ধুরা, এখান থেকে আপনার পুরো বিষয়টি পরিষ্কারভাবে দেখালাম। এরপরে যদি আপনার বুঝতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।